নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রেয়সী। আমি প্রতি বুধবার আপনাদের সামনে তুলে ধরি নিত্য নতুন ধরনের দেশ বিদেশের খাবারের সন্ধান। ঠিক তেমনই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি বাড়িতে হাতে বানানো খুব সহজ সরল পদ্ধতিতে কিছু রেসিপি এবং বাড়িতে বানানো সুস্বাদু খাবার। ঠিক এমনই আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি শিলিগুড়ি শহরের বুকে, শিলিগুড়ি কলেজ পাড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর পায়েল সরকারের বাড়িতে, এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তার এবং তার হাতে বানানো খাবার খেয়ে জানাবো সেই সকল খাবারের রেসিপি কিভাবে বানাতে পারবেন বাড়িতে। চলুন তবে শুরু করে নেওয়া যাক পরিচয় পর্ব। নমস্কার, আপনাকে অনেক স্বাগত সিসিএন এর পক্ষ থেকে। নমস্কার, আমি খুবই আপ্লুত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। শ্রেয়সী আমাকে কল করে যখন বলেছিল যে একটা এরকম খাবার বানাতে যেটা টেস্টিও হবে আবার নিউট্রিশিয়াসও হবে, কারণ এখনকার লাইফস্টাইল আমাদের যেরকম, তাতে আমরা বড্ড বেশি জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে যাচ্ছি। একদিকে যেরকম জাঙ্ক ফুডও খাচ্ছি, আবার পর মুহূর্তে আমরা জিমেও দৌড়াচ্ছি রোগা হওয়ার জন্যে। তো আমার মনে হয় খাবারটা যদি টেস্টি প্লাস হেলদি হয় তাহলে হয়তো আমরা একটু ব্যালেন্স করতে পারবো। তাই আজকে আমি আপনাদের সামনে যেটা খুব সবার কমন একটা খাবার, যে চিকেন স্যান্ডউইচ, গ্রিলড চিকেন স্যান্ডউইচ, সেটা বানাবো। কিন্তু নর্মালি গ্রিলড চিকেন স্যান্ডউইচে মেয়নিজ ইউজ করা হয়। সেই মেয়নিজের বদলে আমরা কিভাবে ভেতরের ম্যারিনেশনটা দিয়ে সেটাকে হেলদি বানাতে পারি ইনস্টেড অফ মেয়নিজ, সেটা আমরা চেষ্টা করব। আর তার সাথে যেহেতু একটু বিকেল বেলার দিকে আমি এক কোল্ড কফি বানানোর চেষ্টা করব। আশা করি শ্রেয়সীও খেয়ে একটু ভালো লাগবে। তো আচ্ছা, আপনার সাথে আমি আরেকটু কিছু আড্ডা দিয়ে নিতে চাই। রান্না তো হবেই, খাওয়া দাওয়া হবেই, তার সাথে একটু আড্ডাও দিয়ে নিতে চাই। যে আপনি তো রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকতার সাথে, অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন। তো তার সাথে রান্নাবান্নার এই শখ কবে থেকে? আমি ক্লাস 12-এর পর থেকে বাড়ির বাইরে, সুতরাং না চাইতেও আমাকে খুব ছোটোবেলা থেকেই হাঁটাখুন্তি নাড়তে হয়েছে। বিভিন্ন জায়গায় পড়ার সুযোগে বিভিন্ন জায়গার খাবার টেস্ট করার সুযোগ হয়েছে, সেই সূত্রেই টুকটাক করে রান্নাবান্নার প্রতি আগ্রহ। আর রান্নাবান্না ছাড়া আর কি কি হবি রয়েছে আপনার? রান্নাবান্না ছাড়া সময় পেলে ছবি আঁকাআঁকি করি। আর ছোটোবেলায় নাচ শিখতাম, সেটা বহু বছর আর কন্টিনিউ করা হয়নি। লকডাউন পর্বটা একটা আমাকে সুযোগ এনে দিয়েছিল সেই ছোটোবেলাকার নাচটাকে আরেকবার রিভাইভ করার। তো এখন আজকাল মাঝে মাঝে যখন সময় পাই টুকটাক একটু নাচ করি, রিলস বানাই, ব্যাস। খুব সুন্দর। আর কিন্তু আমি কিন্তু এই বাড়িতে এসেই বুঝতে পেরেছি যে তিনি খুব সুন্দর হাতের কাজ করেন, কেননা এই দেওয়ালে চারিদিকে কিন্তু তার হাতের কাজে একেবারে ভর্তি। সুতরাং যে রাধে সে চুলো বাঁধে, ঠিক এমনই কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে ডক্টর পায়েল সরকারের ক্ষেত্রে। চলুন আর কথা না বাড়িয়ে এবারে চলে যাই রান্নাঘরের দিকে এবং দেখে নিই সেই সুস্বাদু এবং পুষ্টিকর টিফিন যা তিনি বানাবেন, তা বানাতে কী কী উপকরণের দরকার। আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে এবং আমার সামনে তিনি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন যে আজকের এই টিফিনটি বানানোর জন্য ঠিক কি কি উপকরণ লাগছে, সেই সমস্ত কিন্তু উপকরণ এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার আমি তার মুখ থেকেই শুনে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। চিকেন স্যান্ডউইচ বানাতে আমি খুব সামান্যই উপকরণ ইউজ করছি, কারণ কর্মব্যস্ত সবাই। খুব সিম্পলভাবে 2-3টে উপকরণ দিয়ে কিভাবে হেলদি বানানো যায়। এখানে শ্রেডেড বয়েলড চিকেন রাখা আছে, চপড অনিয়ন্স। মেয়নিজের বদলে আমরা দই ইউজ করব, কারণ দই আমরা জানি অ্যাজ এ প্রোবায়োটিক হিসেবেও দই আমাদের পেটের জন্যও খুব ভালো, আর দই ফ্যাট লসের জন্যও খুব কার্যকরী। এছাড়া এখানে ব্ল্যাক পেপার, অরিগ্যানো আর সামান্য একটু লবণ রাখা আছে। তাছাড়া আমরা ইউজ করব ব্রেড। নর্মালি যে কোনো স্যান্ডউইচে হোয়াইট ব্রেড ইউজ করা হয়। হোয়াইট ব্রেডের জিআই ইন্ডেক্স খুব হাই, এই জন্য আমরা হেলথ কনসিয়াস হিসেবে প্রেফার করব
ব্রাউন ব্রেড অথবা অল্টারনেটিভ হিসেবে উই ক্যান টেক আটা ব্রেড অলসো। এবারে দেখে নিচ্ছি পদ্ধতি, অর্থাৎ কিভাবে বানানো হচ্ছে। জলটাকে বার করে নেব। অনেক সময় আমরা দেখি বিভিন্ন রেসিপিতে দেখায় যে হচ্ছে কি দইটাকে মাসলিন ক্লথসের মধ্যে রেখে সেটার থেকে জল ঝরিয়ে নিতে। সেটা একটা খুবই ভালো উপায়, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে খুব কম সময়ে কিভাবে আমরা বানাতে পারি জিনিসটা। তো মাসলিন ক্লথে রেখে সেটা থেকে জল ঝরাতে প্রচুর সময় লাগে। তো আমি সেই পদ্ধতিটাকে বা সেই স্টেপটাকে অমিট করে ডাইরেক্টলি দই নিলাম। আপনারা বাড়িতে পাতানো যে কোনো দই নিতে পারেন অথবা বাজারের দই নিতে পারেন। যেহেতু এখন বর্ষাকাল, তো আমি ওই জন্যে দোকান থেকেই দইটা নিয়ে এসেছি। তার মধ্যে চপড অনিয়ন্স দিলাম, সামান্য পরিমাণ আর একটু দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমরা অ্যাড করব শ্রেডেড বয়েলড চিকেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু ব্ল্যাক পেপার, অরিগ্যানো আর 1 চিমটে লবণ। ব্যাস, আমাদের কিন্তু স্যান্ডউইচের ফিলিং রেডি। দেখে নিলাম খুব সহজ পদ্ধতিতে কিছু সামান্য জিনিস দিয়ে কি সুন্দর তিনি চিকেন স্যান্ডউইচের ফিলিংটা বানিয়ে নিলেন। এই ফিলিংটি বানাতে সামান্যই কিন্তু দইয়ের প্রয়োজন, এবং দইয়ের সাথে কিন্তু চিকেন এবং বয়েলড চিকেন এবং তার সাথে সামান্য নুন এবং অরিগ্যানো এই দিয়ে কিন্তু এবং ব্ল্যাক পেপার তা দিয়ে কিন্তু তিনি বানিয়ে নিলেন এই ফিলিংটা। এবারে সেটি স্যান্ডউইচ অর্থাৎ ব্রেডের ওপরে দিয়ে দুটো ব্রেডের মাঝখানে দিয়ে কিভাবে তিনি বানাবেন সেই প্রসিডিওরটি দেখবার পালা। চলুন দেখে নিই। স্যান্ডউইচ ব্রেডগুলো একটু বড় সাইজের হয়, কিন্তু আমি যেহেতু হোয়াইট ব্রেড ইউজ করতে চাইনি, তাই জন্যে এই ব্রেডগুলো যেগুলো ব্রাউন ব্রেড বা আটা ব্রেড ওগুলো একটু ছোট সাইজের, নর্মাল স্যান্ডউইচ ব্রেডের থেকে একটু ছোট সাইজের হয়। দেখুন কি সুন্দরভাবে এবারে ফিলিংটা দেওয়া হচ্ছে ব্রেডগুলোর ওপরে, এবং এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে সুস্বাদু এবং পুষ্টিকর চিকেন স্যান্ডউইচ। আমরা এটাকে জাস্ট গ্রিল করব। আপনাদের কাছে গ্রিলার থাকলে তো খুবই ভালো, অথবা আজকাল গ্রিল প্যান পাওয়া যায়। আমি গ্যাসে গ্রিল প্যান ইউজ করে এটাকে গ্রিল করে নেব। বাটার ইউজ করছি না, বাটারের বদলে সামান্য পরিমাণে সাদা তেল ইউজ করছি। এবারে যে স্যান্ডউইচটি তিনি বানালেন সেটাতে এই গ্রিলড প্যানের মধ্যে দিয়ে দিচ্ছেন। মোটামুটি কতক্ষণ একে ভাজতে হবে, মানে গ্রিল করতে হবে? 1 থেকে 2 মিনিট, যতক্ষণ না দুটো সাইড ব্রাউন হয়ে যায়, একটু মুচমুচে হয়ে যায়। এবং দেখলেন যে কত সহজ পদ্ধতিতে, এবং পুরো ব্যাপারটা বানাতে কিন্তু একেবারে সহজ, মাত্র 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আশা করি বানানো হয়ে যাবে এই পুরো প্রসিডিওরটা। এবং আপনারা চাইলে বাড়ির কিন্তু আরও 2-3 যারা যতজনই মেম্বার রয়েছেন সবার জন্যই কিন্তু বানিয়ে ফেলতে পারেন, কেননা একবার ফিলিংটা বানানো হয়ে গেলে তার পরিমাণ যদি একটুখানি বেশি হয় তবে কিন্তু অনায়াসেই 2-3টে মতন হয়েই যাবে স্যান্ডউইচ। সুতরাং এটা কিন্তু খুবই সহজ সরল, এবং তার সাথে অবশ্যই টাইম এমন কিছু নেয় না, অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারেন এমন একটি খুব সুন্দর টিফিন।
হালকা হালকা এখানে ব্রাউন কালার চলে আসছে এবং এমন একটি ব্রাউন ব্রাউন কালার আসলেই কিন্তু বোঝা যাচ্ছে যেটা অনেকটাই ফ্রাই হয়ে আসছে, তখনই কিন্তু আপনারা এই চিকেন স্যান্ডউইচটা হয়ে গেছে এমনটা মনে করবেন। এবারে দেখুন স্যান্ডউইচ বানানো তো হলো, এবারে কিভাবে সেটাকে পরিবেশন করা হচ্ছে, কেননা পরিবেশনের ওপরেও কিন্তু আমাদের খাওয়া কিংবা খাবারের প্রতি ভালোবাসা জন্মায় এবং পরিবেশন যদি সুন্দর হয় তবে কিন্তু খাবার খেয়েও কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায়। তাই তিনি যেমন সুন্দরভাবে ভালোবেসে বানালেন ঠিক তেমনই কিন্তু পরিবেশনেও যথেষ্ট ভালোবেসে কিন্তু সুন্দর করে পরিবেশন করছেন, কেননা বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা অনেকেই থাকে যারা কিন্তু সুস্বাদু রেস্টুরেন্টে খাবারের মতো খাবার খেতে পছন্দ করে। তাদের মন ভোলানোর জন্য এমন টুকটাক রেসিপি আপনারা করে নিতেই পারেন এবং তার সাথে কিন্তু এই পরিবেশন বাচ্চাদের মন কেড়ে নেবেই। এবং শুধুমাত্র বাচ্চা কেন, বড়রাও যদি এইভাবে সুন্দর সাজানো একটি পরিবেশনে খাবার খান এবং খাবারটাও যদি হয় সুস্বাদু, তবে কিন্তু নিজেদের অজান্তেই পুষ্টিকর বেশ কিছু জিনিস আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এবং তা সুস্বাদু খাবারের মোড়কে। চিকেন স্যান্ডউইচ বানানো আমাদের হয়ে গেছে, এবারে আমরা দেখে নেব যে কোল্ড কফি ঠিক কিভাবে বানানো হয় এবং কি কি উপকরণ লাগে। চলুন জেনে নেওয়া যাক উপকরণ কি কি লাগে। কোল্ড কফির জন্য সবার আগে কফি, চিনি, যারা চিনি খেতে চান না, health conscious, you can substitute chini with any of the sugar free thing. চকলেট সিরাপ, এটা অ্যাডেড টেস্টের জন্য আর একটুখানি গার্নিশিংয়ের জন্য। দুধ, বয়েল করে রাখা ফ্রিজে ঠান্ডা করার দুধ, আর যেহেতু কোল্ড কফি একটু সামান্য পরিমাণে আমরা আইসও ইউজ করব। প্রথমে মিক্সারের জারের মধ্যে বরফ আর তার সঙ্গে আমরা ঠান্ডা দুধ, বয়েল করে রাখা দুধ অ্যাড করছি। আপনারা পরিমাণ মতন দুধ নিতে পারেন, এবার যেমন যতজন খাবেন সেই অনুযায়ী আপনারা দুধ এবং তার সাথে কফি অ্যাড করবেন। কফি পাউডার অ্যাড করছি। চিনি অ্যাড করছি। এটাকে মিক্স করে নেব ভালো করে, তারপরে গার্নিশিংটা দেখাচ্ছি। অর্থাৎ কফি বানানোর যা যা উপকরণ তাই তিনি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিলেন। এবারে এই মিক্সিটা চালিয়ে নেবেন এবং তারপরে তিনি দেখাবেন যে গার্নিশিং তিনি ঠিক কেমনভাবে করছেন। এবারে তৈরি হয়ে গিয়েছে এই কোল্ড কফি। এবারে তিনি কিন্তু আবারও সুন্দরভাবে কিন্তু পরিবেশন করছেন এবং শুধুমাত্র পরিবেশন নয়, তার সাথে তিনি কিভাবে আমাদের সামনে এটি উপস্থাপন করছেন সেটাও একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। চলুন দেখা যাক। আমি এখানে গার্নিশিংয়ের জন্যে আমুলের চকলেট সিরাপ ইউজ করছি। আপনারা দেখবেন বিভিন্ন ক্যাফেতে ওরা যখন কোল্ড কফি দেয় ওরা একটা চকলেট সিরাপ ইউজ করে। আমরা চকলেট সসটা ঢেলে নিচ্ছি। এটা
ঠিক যেমন রেস্টুরেন্টে আমরা যখন কোনো কোল্ড কফি চাই, এইভাবেই কিন্তু গ্লাসের গায়ে লাগিয়ে দেওয়া হয়, আর তিনি কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু গ্লাসের গায়ে লাগাচ্ছেন গার্নিশিংয়ের জন্য, যা দেখতে কিন্তু সুন্দর লাগে এবং কফিটি খেতেও আমাদের বেশ সুস্বাদু মনে হয়। আপনারা চকলেট সিরাপটা রিমে দিয়ে তারপরে গ্লাসটাকে নাড়িয়ে নেবেন নিজেদের ইচ্ছে মতো। এতে দেখুন চকলেট সসগুলো নিচে চলে যাচ্ছে। এর ভেতরে যখন আপনারা কোল্ড কফিটা দেবেন তখন এটা একটা সুন্দর কম্বিনেশন তৈরি হবে। এবারে যে মিক্সিতে কোল্ড কফিটি বানানো হলো সেটি এবার ঢেলে ফেলবার পালা। আপনারা চাইলে আইসক্রিম ইউজ করতে পারেন একটু বেশি টেস্টের জন্য, বাট যারা হেলথ কনসিয়াস ইউ ক্যান অ্যাভয়েড দিস অলসো। আমি এখানে আমুলের ভ্যানিলা আইসক্রিম ইউজ করছি। দেখুন আমার সামনে কিন্তু একেবারে প্রস্তুত এবং পরিবেশনও কিন্তু অসাধারণ সুন্দর করে করেছেন তিনি। এখানে রয়েছে চিকেন স্যান্ডউইচ এবং তার সাথে রয়েছে কোল্ড কফি। তো এই যে বানানো হলো তাতে মোটামুটি কতক্ষণ লাগলো আমাদের সময়? 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে গেল না? স্যান্ডউইচ 5 থেকে 10 মিনিট আর কোল্ড কফিও 5 থেকে 10 মিনিট, না তার কমই লেগেছে। খুব সুন্দর কিন্তু তিনি বানালেন চটজলদি, এবং এবারে আর কথা না বাড়িয়ে খেয়ে নেওয়ার পালা, এবং আপনাদের জানাবো যে এই খাবারটি খেতে ঠিক কেমন হয়েছে। প্রথমেই আমি কফিতে চুমুক দিয়ে নিচ্ছি। একদম দোকানের মতনই হয়েছে, একদম মনে হচ্ছে যেন বাইরে গেলে যেমন লাগে খেতে ঠিক তেমনই কিন্তু হয়েছে। আসলে বিভিন্ন সময়ে বাড়ির সবার একটা আবদার থাকে যে বাইরে গিয়ে খাবো, সবসময় সেটা সম্ভবও হয় না আর সবসময় সেটা হেলদিও না। তো মাঝে মাঝে এই জন্যে বাড়িতে আমি চেষ্টা করি যে একটু রেস্টুরেন্ট টাইপের কিছু বানানোর, সেটাকে পরিবেশন করার, যাতে ওই বাইরে যাওয়ার মনোভাবটা একটু হলেও কমাতে পারি আমরা। সত্যি কিন্তু খুব সুন্দর, অর্থাৎ তিনি কফি বানিয়ে তার মধ্যে এই যে আইসক্রিম দিলেন এবং তার সাথে যে সিরাপটা দিলেন চকলেটের সিরাপ, তা কিন্তু খেয়ে একদম মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলের, অর্থাৎ মনেই হবে না যে তিনি বাড়িতে আমার চোখের সামনে হাতে বানালেন। খেয়ে মনে হচ্ছে বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসা বা বাইরে আমি চলে এসেছি খেতে, ঠিক এমনই কিন্তু কোল্ড কফিটি হয়েছে। সত্যি অসাধারণ। কফি তো অসাধারণ হয়েছে। এবারে আমি দেখে নেব চিকেন স্যান্ডউইচ কেমন বানানো হয়েছে। এ দেখুন আমি একটি চিকেন স্যান্ডউইচ তুলে নিলাম। এর ভেতরে যে ফিলিংগুলো তিনি দিয়েছেন, সত্যি কিন্তু আপনার হাতে কিন্তু গুণ রয়েছে যে এত সুন্দর করে বানিয়েছেন, দেখেই মনে হচ্ছে যে লোভনীয় সুস্বাদু। থ্যাংক ইউ। খেয়ে দেখো, খেয়ে তারপরে বলো লোভনীয় সুস্বাদু কিনা। আমি অবশ্যই খাবো তো ঠিকই। খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে খাবারের তো রেসিপি যেমন জানলাম, এবং খেয়েও কিন্তু দেখতে তো হবেই। এবারে আমি খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন লাগছে এটি খেতে। অনবদ্য, সত্যি কোনো কথা হবে না, অসাধারণ দারুণ, এবং একদম মানে মনে হচ্ছে যে বাইরের। এবং আপনি যেমনটি প্রথমে বললেন মিওনিজ ব্যবহারের বদলে টক দই ব্যবহার করা হয়েছে, তা কিন্তু মনেই হচ্ছে না যে এত সুন্দর বুদ্ধি করে করলেন যে মিওনিজের বদলে যে টক দই ব্যবহার করেছেন, কিন্তু মনে হচ্ছে মিওনিজের মতনই সুস্বাদু হয়েছে। এই টক দই দিয়ে যারা ভেজিটেরিয়ান তারাও কিন্তু ভেজ গ্রিল স্যান্ডউইচ আপনারা বানাতে পারেন চিকেনের বদলে বিভিন্ন রকমের ভেজিস দিয়ে, বা যারা এগিটেরিয়ান তারাও এটার মধ্যে ডিম বা মাশরুম লাগিয়ে সেম প্রসেসে বানাতে পারেন মেয়নিজের বদলে। সমানভাবে হেলথ কনসিয়াস লোকদের জন্য খুবই উপকারী, চটজলদিও।
আজকে আমরা এখানে শিখলাম ঠিকই চিকেন স্যান্ডউইচ, কিন্তু তার সাথে কিন্তু তিনি আরও কয়েকটি টোটকা দিয়ে দিলেন যে এখানে চিকেনের বদলে যারা ভেজিটেরিয়ান তারা ভেজিস অ্যাড করতে পারেন, আর যারা এগেটেরিয়ান অর্থাৎ যারা ডিম খান শুধুমাত্র তারা কিন্তু ডিম দিয়েও এটি বানাতে পারেন, মাশরুমও ব্যবহার করতে পারেন। আচ্ছা, পনির দিয়েও সম্ভব? হ্যাঁ, পনির দিয়েও সম্ভব। অর্থাৎ যেটি আপনি দেবেন সেটিকে ওই টক দইয়ে গুলিয়ে নিতে হবে। যেরকম নর্মালি আমরা যে কোনো দোকানে গেলে স্যান্ডউইচ দেখি মেয়নিজ, ডিফারেন্ট টাইপ অফ মেয়নিজ ইউজ করা হয়, এখানে মেয়নিজের বদলে বেস হিসেবে টক দইটাকে ইউজ করা হচ্ছে। খুব সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ সুন্দর, মনে হচ্ছে যেন খেয়েই যাই এবং সত্যি খুব ভালো লাগছে খেতে। দেখুন, আজকের এপিসোডে যিনি ছিলেন তিনি তো একজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, অর্থাৎ তার কিন্তু প্রচুর সন্তান স্টুডেন্টের রূপে, এবং তার সাথে তার যে সন্তানটি রয়েছে এত কিউট এবং খুব সুন্দর, মানে সেজেওছে, কিন্তু দেখুন কি সুন্দর ক্লিপ পরে ছোট্ট মেয়েটা সেজেছে। তো এই ছোট্ট বাচ্চাকে নিয়ে বাইরের কাজ এবং তার সাথে বাড়ির কাজ একা হাতেই সামলান। হ্যাঁ, রান্না বান্নাটা আমি নিজেই করি, এবং যেহেতু আমি অফিস যাই, অফিসের টাইমটুকু আমার মেয়েকে দেখার জন্য একজন দিদি আছেন, আমাদের বাড়ির পরিবারের মতোই ভীষণ যত্ন সহকারে ওকে দেখে। আর আমি থ্যাঙ্কফুল আমার মেয়ের কাছে, ও আমাকে মানে আমার হবিসগুলো পারসু করার জন্য যথেষ্ট টাইম দেয়। তার সাথে ও নিজেও সব সময় আমার পেছনে পেছনে ঘুরে ঘুরে সেগুলো দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, হাততালি দিচ্ছে, যেটা আমাকে এই টাইম ম্যানেজমেন্টকে প্রচুরভাবে এন্থু যোগায়। খুব সুন্দর যে এই যে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, ঠিক তেমনটাই কিন্তু তারই প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা এখানে পেয়ে গেলাম ডক্টর পায়েল সরকারের বাড়িতে এসে, এবং তার সাথে এত মিষ্টি একটি ছোট্ট মেয়ের সাথে আমাদের পরিচয় হলো। তা এটাও কিন্তু একটা বিশাল বড় পাওনা আমাদের। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কেননা ঘড়ির কাঁটা বলছে সময় একেবারে শেষ। আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো খাবারের সন্ধানে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।